দুনিয়ায় বেঁচে থেকে কবরের খবর নিচ্ছ? কবরেই খবর নেবে? হ্যাঁ, আল্লাহর ওলিরা মরে মর্দানে মরে যান না। মান জারানি ফি কবরি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আমার রাসূলুল্লাহ বলে, আমার উফাতের পরেতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার কবরের ধারে একটা যে ব্যক্তি একবার হাজির হবে, ওই ব্যক্তির সঙ্গে জীবন দশা অবস্থায় সাক্ষাৎ করলাম। জোরে হবে না? জোরে হবে না? সাক্ষাৎ কাকে বলে? এই যে আপনারা বসে আছেন, আমি আপনার পীরের আওলাদ ছোট হুজুর কিবলা ছেলে ইব্রাহিম ভাই সাহেব বসে আছি, সামনে বসে কথাবার্তা হচ্ছে, এটার নাম সাক্ষাৎ। ঠিক না বেটি? সাক্ষাৎ তো। কবরের ধারে যান আপনারা, কবরজাত করেন? এই কবরজাত করো। কবরজাত করে কি? কবরজাত করে কি বলতে পারছেন না? নারে তাকবীর। গোঁজা মারছে, মাঝে মাঝে গোঁজা মারছে, মাথায় যেচ্ছে তো, বুঝতে পারছেন কেন গোঁজা মারছে? ফুরফুরা জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, এটাও মাথায় নেই, শুনলে চলে গেলে মনেও নেই। কবর জিয়ারত করাটা নবীর সুন্নাত। বাবাজি, ভাইরা, দোস্তরা, গভীর রাতে আল্লাহর নবী কবর জিয়ারত করেছিলেন। জান্নাতুল বাকিয়াতে কবর জিয়ারত করেছেন। শর্টে বলছি, ওয়াকিয়া বড়, করতে গেলে অনেক সময় লেগে যাবে, বুঝলেন না? কবর জিয়ারত করতেন রাতের বেলা। আম্মা জান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে দেখলেন পাশে রাসূলুল্লাহ নাই, নবী শুয়েছিলেন, নেই। কোথায় গেলেন? মনের মধ্যে এক ধারণা এলো, আল্লাহর নবীকে অন্য স্ত্রীর বাড়ি চলে গেলেন। উঠে বাইরে খোঁজাখুঁজি করে বেড়াচ্ছে, খুঁজছেন, দেখেন জান্নাতুল বাকিয়াতে দয়ার নবী যে কবর জিয়ারত করছেন। বলুন সুবহানাল্লাহ। আম্মা জানও দাঁড়িয়ে গেলেন জিয়ারতে। জিয়ারত শেষ হয়ে নবী আসছেন, আম্মা জান আয়েশা তাড়াহুড়ো করে চলে, তাড়াহুড়ো করে এসে যে জায়গায় শুয়ে সেই জায়গায় শুয়ে পড়লেন। আল্লাহর নবী এসে বসলেন, দেখতেন পেটটা, নিঃশ্বাসটা যে ভারী ভারী দিচ্ছে, বুঝলেন? মনে করলেন আয়েশার কি শরীর খারাপ নাকি? গায়ে হাত, আয়েশা তোমার শরীর খারাপ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি হাঁপাচ্ছ? হুজুর এই ব্যাপার, আপনি যেন উঠে দেখছি আমার পাশে নেই, আমি ভেবেছি অন্য স্ত্রীর বাড়ি চলে গেছে। আমি বাইরে খুঁজতে যেয়ে দেখি আপনি জান্নাতুল বাকিয়াতে কবরজাত করছিলেন। আমি কবরে শামিল হয়ে গেছিলাম, তেড়ে যে আমি হাঁপিয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। তার দিনে রাতে কবরজাত করা চলবে, চলবে। কবরজাত করা কি সুন্নাত। কবরস্থান যে সালাম দান, ওই মাটির ঢিপিটাকে সালাম দান তো। কি বলছে? মাটির ঢিপিটাকে সালাম দাও। হ্যাঁ, কবরবাসীকে সালাম দেওয়ার সুন্নাত, জবাব দেওয়ার কি ওয়াজিব। সালাম দিলেন, সালামের জবাবটা কবরের ধাক্কামে রুহের মাকামে আল্লাহ পৌঁছে দেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আবার ফেরেশতারা নিয়ে যে সালাম পৌঁছে দিয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইচ্ছে করলে রূহকে ছেড়ে দেন, কবরে এসে সালামের জবাব দেয়। বলুন সুবহানাল্লাহ। কত মাথায় গেল? হ্যাঁ, বেশি বেশি করে কবরজাত করবেন। মরণের কথা স্মরণে আসবে, দুনিয়াদারি থেকে সরে যাবে, দিনের কাজে আসবেন, মরণের কথা স্মরণ হবে, ঈমান মজবুত হবে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন না বুঝতে পারলেন না? আল্লাহর ওলিরা মরে মর্দানে মরে যায়। কেমন জিন্দা? ওরে বান্দা, সে জ্ঞান বুদ্ধি আকল তোমার দেওয়া হয় না। মহাসমুদ্রের যায় যায় বলছে, এই মহাসমুদ্রের পানি সব এসে আমার এই গ্লাসে ঢুকে যাও। সব পানি সমুদ্রে এসে গ্লাসে ঢুকে যাও। ঢুকে যাবে তো? ঢুকে যাবে তো? ভয় লাগছে নাকি? বলতে ভয় লাগছে নাকি? ইব্রাহিম ভাইয়ের সামনে বলতে ভয় লাগছে, জানো নি বুঝাই কি লোক আমি? হ্যাঁ, আমি খুব নরম ঠান্ডা, আবার জানে বাঘের মতো মুক্তি ধরি আমি। পাগলামো কথা চললে আমার কাছে রেহাই পাবে না আপনারা কেউ। কি বুঝলেন? আমি সাদা মাটা, কি বুঝলেন? আমি কোনো ব্যাপারই নেই, সকলের সঙ্গে মিশি উঠি চলি বেরি করে। ঠিক না বেটি? দরবারে জানতো না, জানেন? এই দরবারে জানেন, ফুরফা দরবারে জানেন? হ্যাঁ, আপনার দাদার দোয়ার বরকত থেকে
আমার দরবারে আল্লাহ পাকের খাস রহমত, সবসময় প্যাকটা হয়ে আছে। এটা কার দোয়া? কার দোয়া? পীরের দোয়া, পীরের, আমার পীরের দোয়া। আমরা কোথাকে রেখে দুটো আমার বাড়িতে দে বাবা, সব আমার দাদার দোয়া, পীরের দোয়া, বাপের দোয়া। বলো সুবহানাল্লাহ। বাপের দোয়া লাও, মায়ের দোয়া লাও, কপাল ধরে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? হেতা হতা লাভালাভি করি, বাম্মার দোয়া লাও। একবার যদি অন্তত ফুটে দোয়া করে দেয়, কপাল ধরে যাবে, খেয়ে নিয়ে পারবিনি। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, সাবধান। আল্লাহর ওলিরা মরে মর্দানায় মরে জিন্দা। কেমন জিন্দা ওরে বান্দা, তোমাদের সে জ্ঞান দেওয়া হয় না। মা সমুদ্রের ধারে যে বলছে সাগরের পানি সব ঢুকে যাওয়ার মধ্যে ঢুকবে, লোকে কি বলবে? কি বলবে? ব্রেন কেটে গেছে, ক্র্যাক হয়ে গেছে, সুইচ কেটে গেছে, সুইচ ব্রেন সুইচ কেটে গেছে। পাগল হয় দেখ, পাগল কি বলছে দেখ। মা সমুদ্রের পানি ঢুকে যা, পাগল বলবে না? হ্যাঁ, এক গ্লাস এই পানি গ্লাসের মধ্যে মহাসমুদ্রের পানি ঢুকতে পারে না। ও বাবাজিরা, ভাইয়েরা, দুস্তরা, কান খাড়া করে শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে এক গ্লাস করে জ্ঞান দিয়ে দিয়েছে, জ্ঞান দিয়ে দিয়েছে। এক গ্লাস করে জ্ঞান দিয়ে দুনিয়ায় ছেড়ে দিয়েছে। ওই জ্ঞান নিয়ে আমরা কাজ কাম, কল কারখানা, ফ্যাক্টরি কত কিনাই করছি বাবাজিরা, ঠিক না বেঠিক? মহাসমুদ্র জ্ঞান ওই এক গ্লাস বোতলের মধ্যে ঢুকতে পারে না। ওই মহাসমুদ্র জ্ঞান আপনার জ্ঞানের মধ্যে সব ঢুকতে পারে না। এক গ্লাস করে জ্ঞান দিয়ে আল্লাহ ছেড়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছো? আপনারা এই বসে আছেন তো, সব বসে আছেন, ওয়াজ শুনছেন তো? হ্যাঁ, কবরের কথা খুঁজে দিচ্ছি বাবা। হ্যাঁ, আপনারা দিল্লি থাকেন, বোম্বাই থাকেন, আহমেদাবাদ থাকেন, অনেকে যাই তো, এই যাই না, কাজ কাম করে তো। আহমেদাবাদ থেকে বন্ধু আপনার বাড়িতে এসেছে, বলো চল যাই। এসছেন বাড়ি, বলে চলো না, ওখানে ইব্রাহিম সাহেব এসেছে, ছোট হুজুরগুলো সাহেব, একটু ওয়াজ হচ্ছে, চলো না যাই। চলো যাই। আপনার সঙ্গে এসে বসে ওয়াজ শুনছেন, বসে আছে, বসে বসে ওয়াজ শুনছেন। ওয়াজ শুনতে শুনতে এখন বহু দূর থেকে এসেছে তো ভাইজান, শরীরটা টায়ার্ড হয়ে গেছে, ঘুম ধরেছে, আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। কোথায় ঘুমোচ্ছে? মজলিসি ঘরের পাশে, আপনার পাশে শুয়ে আছে, আধা ধরে শুয়ে আছে। ঘুমিয়ে দেখছে বিরাট একটা লম্বা চওড়া হাতি, বুঝলেন না? এসে বুকে পা দিয়ে আর সুর দিয়ে কল্লাটা জড়িয়ে একবার ধরছে, বাঁচাও বাঁচাও, কে কোথা আছে, মরে গরুর মেরে ফেললে বাবা রে, বাঁচাও বাঁচাও, চেঁচাচ্ছে, চিৎকার করছে, যত গায়ে জোর আছে চিল্লাচ্ছে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ভেঙে কি দেখছি জানেন? বুকটা ধক 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 করছে। এই কথা ঠিক নেবে? এই গল্প না বাস্তব? এই জোরে বলেন, এটা গল্প? এই গল্প বলছি তো, হ্যাঁ এটা বাস্তব তো। কি হাত দিয়ে দেখছে চোখে পানি সব ভিজে গেছে, সব ভিজে গেছে। আচ্ছা, কষ্ট না হলে চোখে পানি বেরোয়? এই আপনার চোখে পানি বের করেন তো, এই বের করেন, বের করেন, এই বের করেন, বেরোবে না? তাহলে কঠিন কষ্ট হয়েছে, সেদ্ধ হয়েছে ভিতরে, চোখ দিয়ে পানি বেরোচ্ছে। তাই এই যে পাশে শুয়ে আছে, এত চাঁচান চেঁচিয়েছে, আপনারা কেউ শুনতে পেয়েছেন? এই কেউ শুনতে পেয়েছেন? কেউ শুনতে পেয়ে নাই। এইটুকুনের মধ্যে কত কি ঘটনা ঘটে গেল কেউ জানতে পারল না। দুনিয়ায় বেঁচে আছে, মরে যায়নি এখনো, দুনিয়ায় বেঁচে। আর আপনি কবরের কথা খুঁজে নেবেন? হ্যাঁ, কবরে কি হচ্ছে খুঁজে নেবেন? বুঝতে পারছেন না? কবরের কথা যদি আপনি জানতে পারতেন, কবরে যে আযাবুল কবর, যে কবরের ভিতরে এই ঘটনা ঘটছে, ওইটা যদি মানুষ জানতো, আল্লাহ যে মানুষকে দেখাতো, সারা জীবন ভর দুনিয়াদারি ছেড়ে দিত। এরা জঙ্গলে যে বসে বসে আল্লাহ জিকিরে বসে তাদের কাজ কাম কিছু করতে পারত না, ভুলে যেত। ঠিক না বেঠিক? বুঝতে পেরেছে? হ্যাঁ, মুমিন যখন দুনিয়া থেকে চলে যায়,
আর ভাইরা দোস্ত মনকে নাকি ফেরেশতা এসে হাজির হয়। মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, রবকে, তোমার দিনকে, তুমি নবীকে, কি বলবে? আর মুমিনের কবরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়ে যাবে। জোরে হবে না, জোরে হবে না। আর কোন চিন্তা আছে? চিন্তা আছে? মুমিনের চিন্তা নাই, ইমানদারের চিন্তা নাই। আযাব কাদের হয়? আযাবুল কবর কাদের হয়? বাইরে গুনাহগারদের আযাবুল কবর হয়। আর নামাজি আল্লাহওয়ালা যারা যায় দুনিয়া থেকে, কবর ছুঁয়ে বেরিয়ে চলে যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ, যাই হোক, আমি সেই মাথা থেকে ছেড়ে বেরিয়েছি। কোথা ছেড়েছি বুঝতে পারছো? কোথা বল, বুঝতে পারছেন না? আবার ফিরে যাচ্ছি। হযরত আদম আলাইহিস সালাম, ফেরেশতা বললেন, ফেরেশতা দিগকে আমার আল্লাহ বললেন, এ ফেরেশতারা যাও, চলে যাও। আদমকে সামনে রেখে আমি আল্লাহ, আমাকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আমার আল্লাহর কথা শুনে সিজদা করলো। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, এ আজাজিল, আজাজিল, যাও, চলে যাও, চলে যাও। আদমকে সামনে রেখে আমি আল্লাহ, আমাকে সিজদা করো। এইবারে শুরু হচ্ছে। এইবার কি হচ্ছে শুরু? বুঝতে পারছো? এইবার আরম্ভ হচ্ছে। ইবলিসের গোবের হচ্ছে এবারে আসল রূপ। আজাজিল বলল, আমি দুনিয়ার মধ্যে আগে এসেছি, আদম পরে এসেছি। আমি আদমকে কেন সিজদা করব? আমি আগুন থেকে তৈরি, আর আদম মাটি থেকে তৈরি। আমি কেন করব? আমি জমিন আসমান চাঁদ সূর্যের খলিফা, আমি বড়। আমি আদমকে কেন সিজদা করব? আমি আদমকে সিজদা করব না, করব না। আল্লাহ বললেন, ফেরেশতারা একটা খুলনা তৈরি করো। ডোব, ডোব, আপনাদের কি বলে ডোব? মুরগি বোঝেন? মুরগি বোঝেন? মুরগি কুকুরো কি বলে আপনাদের দেশে? ডোব বলে, মুরগি বলে, অনেক দেশে কুকুরো বলে, খুলনা বলে, ডোব বলে। আর ডোব তৈরি করো। করলেন, ডোব তৈরি করেছেন। আজাজিল, তুমি যাও, ওই ডোবের মধ্যে মাথা হাত করে ঢোকো, আমি আল্লাহ কবুল করে নেব। কিন্তু হতভাগা কমিনা, কমবক্তা, কপাল ফাটা, অহংকার, রিয়া, তাকাব্বুরিতে ভরে আছে। কি করলো? মাথা ঢুকিয়েছিল না পা ঢুকিয়েছিল? বুঝতে পেরেছে তো? মাথা না ঢুকি পা ঢুকাচ্ছে। আমি তো অহংকার, রিয়া, তাকাব্বুরি। হ্যাঁ, বুঝতে পেরেছো? ওই ইবলিসের খসরত মানুষের মধ্যে ঢুকে যাবে। কি ওই গুঁয়েও গুতোগুতি, 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 গো 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 করে, এই করে না? বুঝতে পেরেছো? হ্যাঁ, আল্লাহ দিয়ে গুঁজে দেবে, একবারে আগুনে গুঁজে দেবে, জাহান্নামের কাঠ করে দেবে। অহংকার, রিয়া, তাকাব্বুরি দিগকে আমার আল্লাহ পছন্দ করে না। আজিজি, ইনকিসারিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করে। বল সুবহানাল্লাহ। বাবাজি, ভাইয়েরা, দোস্তরা, সাবধান হয়ে যাবেন, হুঁশিয়ার হয়ে যাবেন। আল্লাহ বললেন, ওরে হতভাগা কমিনা, কমবক্তা, আজাজিল, তোমাকে আমি দূর করে দিলাম। আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরের পরিণত হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। চলে গেল। কি বলছি জানেন? আজাজিল, খোদা, ওই আদমের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল। আমি জাহান্নামী হয়ে গেল, চির জাহান্নামী হয়ে গেল, সব বরবাদ হয়ে গেল। আমার কতগুলি ক্ষমতা দিতে হবে। কি ক্ষমতা চাও? আমি আদমের ছেলেদিগকে ডান দিক, বাঁ দিক, সামনের দিক, পিছন দিক খারাপ করে ক্ষমতা দিতে হবে। আল্লাহ দিয়ে দিলাম। আর কি চাও? নিঃশ্বাসের সঙ্গে ঢুকে যাও, শরীরের মধ্যে ঢুকে যে শিরায় শিরায় যে আদম সন্তান দিয়ে খারাপ করে আমার ক্ষমতা দিতে হবে। আল্লাহ দিয়ে দিলাম। সমস্ত ক্ষমতা নিয়ে আজাজিল করলো মরুভূমির ময়দানে যে ধুলো বালি গুলো নিয়ে
গড়াগড়ি হুড়োহুড়ি লাভালাভি দামাদামি করছি, ধুলোবালি ছুঁড়ছে ফুর্তিতে আরামে। আরে আজাজি বলুন, আল্লাহ কি বলছেন বলুন? খুব ফুর্তিতে আছে তুমি, বলে খোদা সব পেয়ে গেছে, আর যাই খোদা একটা কাউকে বা সব করে জাহান্নামের জন্য। আল্লাহ মানে আজাজিল আর কিছু চাও? আর কিছু পাওনা আছে? তুমি কি আর কিছু চাও বলো? বলে আল্লাহ আর কিছু চাই না। আল্লাহ বললেন আমি বন্ধ করে দিলাম, আর চাইলে আমি আল্লাহ তোমাকে দেবো না। বলুন সুবহানাল্লাহ। এ আজাজিল শুনে রেখে দাও, ইবলিস শয়তান শুনে রেখে দাও, আদমের ছেলে দিগকে পাহাড় পা দেরিয়া দেরিয়া গুনাহ করাবে, পাহাড় পা দেরিয়া দেরিয়া গুনাতে হাবুডুবু খাবে, গুনাহ শেষ থাকবে না। একটি বার যখন আদমের ছেলেরা, আদমের মেয়েরা, বেড়ারা নিজের গুনাহকে গুনাহ জেনে একবার সিজদায় পড়ে যদি নামাজে পড়ে আমি আল্লাহ আমার কাছে কাঁদে, এক মুহূর্তের মধ্যে আমি গুনাহ মাফ করে দেব। আদমের ছেলেরা যখন ভুলকে ভুল বুঝে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাই, মাফ চাইবে, এক মুহূর্তের মধ্যে আমি আদমের ছেলেদের গুনাহ মাফ করে দেব। বুঝতে পেরেছো? এত বড় নিয়ামত আল্লাহ দিয়েছে, কি বুঝতে পারছেন না? হ্যাঁ, আল্লাহ যদি না দিতেন কেউ বাঁচত না, আমরা এ বাবা বাঁচত, সব বরবাদ হয়ে যায়। গুনাহ করেছেন, বারে বারে গুনাহ করছেন, আর বারে বারে আল্লাহর কাছে তওবা চাইছেন, গুনাহ মাফ হবে? একবার গুনাহ করলেন মাফ চাইলেন, আবার দুবার করলেন গুনাহ মাফ চাইলেন, আবার পাঁচবার গুনাহ করলেন, পাঁচবার মাফ চাইলেন, আল্লাহকে মাফ করবে? বলছেন না। বোঝার চেষ্টা করবেন, ওয়াজ শুনতে এসছেন, ভারতের খেয়াল রাখবেন, আর খেয়াল যদি না করতে পারেন সব বারে বারে গুনাহ করছে। কার কাছে গুনাহ করছে? আমার আল্লাহর কাছে করছে। আল্লাহ আদম সন্তান দিগকে আমার আল্লাহ খুব বড় পছন্দ করেন, বড় ভালোবাসেন। যখন আদমের ছেলেরা গুনাহকে থেকে মাপ চায়, আল্লাহকে তওবা চায়, মাপ করে আমরা আল্লাহ বড় খুশি হয়ে যায়, বড় খুশি হয়ে আদমের ছেলেরা আমাকে মাপ চাইছে, আল্লাহ খুশি হয়ে আদমের গুনাহগুলো মাফ করে দেয়। 100 বার যদি গুনাহ করে, সারাদিনে 100 বার যদি গুনাহ করে, 100 বার যদি তওবা চাই, 100 বার যদি আমার আল্লাহর কাছে তওবা চাই, 100 বারের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেবেন। জোরে হবে না? জোরে হবে না? বুঝতে পেরেছো? মাথায় গেল কথাটা না বুঝতে পারলে না? গুনাহ কার কাছে করেছে? আমার আল্লাহর কাছে। আদম সন্তানরা পায়ে পায়ে গুনাহ করবে, চলার পথে ভুল করবে, পায়ে পায়ে গুনাহ করে ফেলবে। বাবা আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও, আল্লাহ মাফ করবে। এখন বলে হুজুর ইব্রাহিম ভাই সাহেব যে কাজ শিখিয়ে দিয়ে গেল, এইসব তো জানা ছিল না আমাদের। যাই হোক, আমাদের তো জানা ছিল না, যদি 100 বার গুনাহ করে 100 বার গুনাহ করলে মাফ করে দেবে। যাই হোক, এই সুযোগ আর ছাড়া যাবে না, জানেন কি? এই সুযোগে মেরে নাও, কেটে নাও। তোলাবাজি, গুন্ডামি, খুন খারাপি, মারামারি, পিটাপি সব ঝেড়ে ঝুড়ে নিয়ে নাও, গাড়ি বাড়ি সব করে নাও, নিয়ে আর তওবা চাইবা, আল্লাহ মাফ করে দেবে, জান্নাতে চলে যাও। এটা তো নাকি মাথায় গেছে? কি বললাম? মাথায় যাচ্ছে না? কি বলতে চাইছি? এখন বলবে আমার তো জানা ছিল না এইসব জিনিস। হ্যাঁ, ইব্রাহিম ভাই সাহেব আমাদের যা জেনে দিয়ে পেয়ে গেলাম, ঝেড়ে ঝুড়ে মেরে, তোলাবাজি করে, গুন্ডামি করে, লাল করে, জমির আল কেটে ভিটে সব মেরে নিয়ে, খোদা আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, ভুল করে ফেলেছি।